ত্রিপুরা শিক্ষাক্ষেত্রে প্রশংসনীয় এবং গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করছে রানীবাজার বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। শনিবার রানীবাজার বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক মেগা রক্তদান শিবিরে উপস্থিত হয়ে একথা বললেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই দিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ত্রিপুরা শিক্ষাক্ষেত্রে প্রশংসনীয় এবং গৌরব উজ্জ্বল ভূমিকা রাখার জন্য সমগ্র রাজ্যে শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে উচ্চারিত হয় রানীবাজার বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নাম। শত শত নবীন প্রতিভাকে উজ্জীবিত করে এগিয়ে নিয়ে যাওয়ার কর্মযজ্ঞে রানীবাজার বিদ্যামন্দির বিপুল অবদান সম্পর্কে সকলেই অবহিত রয়েছেন। তিনি রানীবাজার বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত সকল কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য ও বিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। রক্তদান হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে মানুষের পাশে আমি দাঁড়াতে পারি, অর্থ খরচ হয় না। আর আমার শরীর থেকে যদি আমি রক্ত প্রদানও করি, ৩ মাসের মধ্যে সেই রক্ত আমার শরীরে আবার নতুন করে তৈরি হবে। এটা আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টা করি না। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব, যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন এখানে, যে ছাত্রদেরকে রক্তদানে সেখানে আন্তরিকভাবে যাতে তারা প্রয়াস গ্রহণ করে 18 বছরের ঊর্ধ্বে, তার জন্য তাদেরকে মোটিভেট করা, তার জন্য তাদেরকে সেখানে মানসিক দিক থেকে শক্তি প্রদান করা। বিদ্যালয় বিদ্যামন্দির, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছে, ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু একটা বিদ্যালয়কে বিদ্যালয় আকারে দেখতে হবে, রাজনীতির ঊর্ধ্বে উঠে। কারণ আগামী দিনের প্রজন্ম, আমার নেক্সট জেনারেশন, আমাদের সমাজের, আমাদের দেশের নেক্সট জেনারেশন এই বিদ্যালয় থেকে তৈরি হয়। আজকে এই বিদ্যালয় থেকে যারা বেরিয়েছেন, বিগত দিনগুলোতে যারা প্রতিষ্ঠিত হয়েছেন সমাজের বিভিন্ন স্তরে, আমাদের রাজ্যে, আমাদের দেশে এবং দেশের বাইরে, আজকে তারা বিভিন্নভাবে সমাজকে সেখানে শক্তিশালী করেছেন, দেশকে শক্তিশালী করেছেন, সমাজ তৈরির কারিগর হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, এই বিদ্যালয় যেন পঠন পাঠনের দিক থেকে, এই বিদ্যালয় যেমন সমগ্র দিক থেকে, পরিকাঠামোর দিক থেকে যেন মাথা তুলে দাঁড়াতে পারে। যা বিগত দিনে ভুল ত্রুটি হয়েছে তার থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে যেন আমরা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি। এই বিদ্যালয়ের পথ চলা যেন সুন্দর হয়, সাবলীল হয়, সেই জিনিসটা আপনাদেরকে প্রত্যেককে নজর রাখতে হবে।